সবাইকে আসসালামু আলাইকুম। আপনারা সকলে জানেন যে রাঙ্গামাটিতে কি ঘটেছে। রাঙ্গামাটিতে একটা মেয়েকে ধর্ষণ করা হয়েছে। এই ধর্ষণের বিষয়টা হয়তো আপনারা সকলে জানেন না, কিন্তু আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সকল আঞ্চলিক সংগঠন আছে, সেই আঞ্চলিক সংগঠনগুলো এই আপনার ধর্ষণ কাণ্ডকে কেন্দ্র করে আপনার একটা ম্যাসাকার তৈরি করার চেষ্টা করছে। ম্যাসাকার করছে কিভাবে? আপনারা সকলে জানেন যে পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলায় এখন 144 ধারা জারি হচ্ছে। এটা কার ক্ষতি হচ্ছে? ক্ষতি হচ্ছে সাধারণ জনগণের, ক্ষতি হচ্ছে সাধারণ কৃষকের। এক্ষেত্রে যারা আঞ্চলিক রাজনীতি করছে তাদের কি ক্ষতি হচ্ছে? তাদের কোনো ক্ষতি হচ্ছে না, তারা বরঞ্চ উস্কানি দিচ্ছে আমাদেরকে উস্কানি দিয়ে রাজপথে নামিয়ে দেওয়া হচ্ছে। আপনারা গতকাল রাত্রে 2টা ছেলেকে কুপিয়ে আপনার মারা হয়েছে। এই যে আপনার যাকে আক্রমণ করা হয়েছে, সে আক্রান্ত ব্যক্তি কে? আক্রান্ত ব্যক্তি কোনো আঞ্চলিক সংগঠনের নেতার ছেলে নয়, এটা কৃষকের ছেলে। তাই আমি বারে বারে বলবো যে আমার এই পার্বত্য চট্টগ্রামে যে সকল জনগণ রয়েছে তাদেরকে সচেতন হতে হবে। আপনাদেরকে ভুল পথে ধাবিত করার চেষ্টা করছে। ভুল পথে ধাবিত হওয়ার ফলে আপনারা রাজপথে নামছেন। আমি দ্বিমত পোষণ করছি না যে আপনি ধর্ষণের বিচার চাচ্ছেন, কিন্তু ধর্ষণের বিচার চেয়ে আপনি যদি বলেন সেনা ক্যাম্প হটাতে হবে, সেনা উচ্ছেদ করতে হবে, আদিবাসী বলে পরিচয় দিতে হবে, তাহলে আমাদের পরিচয় কিন্তু বিকৃত হয়ে যাচ্ছে। আমার পরিচয় শাক, ঠিক তেমনি মারমা, খিয়াং, খুমি, বম, লুসাই, পাংখোয়া, মারমা, টনচঙ্গা, আমাদের প্রত্যেকের আলাদা পরিচয় রয়েছে। এই পরিচয়ে বেঁচে থাকার জন্য যদি অধিকারের জন্য রাজপথে নামতো, তাহলে তাদের পক্ষেই আমি কথা বলতে পারতাম। কিন্তু আমরা আজকে তাদের হয়ে আমরা কথা বলতে পারছি না, কারণ পার্বত্য চট্টগ্রামে যে সকল অবৈধ অস্ত্র ধরে আছে, সেই সশস্ত্র সংগঠনগুলো এই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। আপনারা সকলে জানেন ত্রিপুরার রাজপ্রধান প্রদ্যুৎ মাণিক্য বর্ম সে কি বলেছে? গ্রেটার ত্রিপুরা বানাতে চায়। সেই গ্রেটার ত্রিপুরা কেন বানাতে চায়? এরা এই ফেনীর পর থেকে আমাদের পার্বত্য চট্টগ্রামকে এরা দখল করতে চায়, আমাদের বাংলাদেশকে বিচ্ছিন্ন করতে চায়। এই পাইতারার জন্য আপনার প্রদ্যুৎ বর্ম মাণিকের সাথে আমার পার্বত্য চট্টগ্রামের যে সকল আঞ্চলিক সংগঠনের নেতাকর্মী রয়েছেন তাদের একটা সম্পর্ক রয়েছে। এই সম্পর্কের জায়গা থেকে এরা বারে বারে তাদের কাছ থেকে টাকা পয়সা নিয়ে আমার পার্বত্য চট্টগ্রামে যে সকল সাধারণ মানুষ রয়েছে, কৃষক রয়েছে, তাদেরকে ব্যবহার করে এরা রাজপথে নামিয়েছে। আপনার ঘর পুড়ে যাচ্ছে, আমার ঘর পুড়ে যাচ্ছে, বিনিময়ে আমরা আক্রান্ত হচ্ছি, তাদের ছেলে মেয়েরা, তাদের পরিবার কিন্তু আক্রান্ত হচ্ছে না। সুতরাং আমি সবাইকে অনুরোধ করব, অনেক সেনা জওয়ান, সেনা অফিসারদের গাড়ি, বিডিএদের গাড়ি আক্রমণ করা হয়েছে। যেহেতু একটা মেসাকার পরিস্থিতি তৈরি হয়েছে, আক্রান্ত হতেই পারে, তবে আইনের সাথে তুলে নেওয়াটা আমি মনে করি এটা আমাদের জন্য, পার্বত্যবাসীর জন্য এটা লজ্জার। তাই সবাইকে অনুরোধ করব, এই যে আঞ্চলিক সংগঠন, রাষ্ট্রদ্রোহী সংগঠন চাকমা জাতির যে উগ্রতার, এই উগ্রতার ফাঁদে পড়লে মারমা জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, ত্রিপুরা জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে, শাক জাতির অস্তিত্ব বিলুপ্ত হয়ে যাবে। আমাদের পার্বত্য চট্টগ্রামে যে সকল জাতিরা রয়েছে এই জাতিদের অস্তিত্ব থাকবে না। অস্তিত্ব যদি রক্ষা করতে চান, তাহলে এই বাংলাদেশ সরকারের সাথে সম্পর্ক রেখে, সংখ্যাগরিষ্ঠ জনসংখ্যার সাথে সম্পর্ক রেখে আমাদের এই পার্বত্য চট্টগ্রামকে এগিয়ে নিয়ে যেতে হবে। তাহলে আমাদের পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্রমুক্ত হবে। সকলকে ধন্যবাদ।